আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ওযুর নিয়ম। যেহেতু নামাজ পড়তে হলে পাক পবিত্রতার প্রয়োজন আছে। ওযুর নিয়ম, ওযু কিভাবে করব, ওযুর ফজিলত কি, ওযু যারা তাড়াহুড়া করে তাদের পরিণতি কি, আমাদের আলোচ্য বিষয় আজকে এই বিষয়। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো। এই চেহারা কতটুকু, এখানে শুধুমাত্র চেহারার কথা বলা হয়েছে, এর পরিধি, এর সীমানা কতটুকু? চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারে, যাদের চুল নাই, টাক মাথা, তাদের কি? তাদের ব্যাপারে কথা হলো, সাধারণত মানুষের চুল যেখান থেকে গজায়, একজন মানুষের চুল যেখান থেকে সাধারণত উঠে, এতটুকু থেকে মুখের পরিধি, মুখমণ্ডলের। এজন্য চেহারা ধৌত করার কথা বলা হয়েছে, অর্থাৎ চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এটা পুরাটাই চেহারার অন্তর্ভুক্ত। যাদের মাথার চুল নাই তারা এই নিয়ম অনুসরণ করবে। সাধারণত যেখান থেকে মানুষের মাথায় চুল গজায়, এতটুকু তাদের চেহারার আওতাভুক্ত। এক নাম্বার আল্লাহ বলেন, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। দুই নাম্বার, তোমরা তোমাদের হাতের কনু পর্যন্ত, উভয় হাতের কনু পর্যন্ত ধৌত করা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনু পর্যন্ত, উভয় হাতের। এগুলা ওযুর ফরজ। ওযুর ফরজ তো 4টা আমরা জানি। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। এরপরে 3 নম্বরে মাথা মাসেহ করা। তো 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ। 4 নাম্বার, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, উভয় হাঁটুর উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এই হলো 4 নাম্বার, উভয় পা ধৌত করা। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, কোন মানুষ যদি অপবিত্র হয়, তার যদি গোসল ফরজ হয়, এই অবস্থায় সে যেন উত্তমভাবে গোসল করে নেয়। যদি গোসল ফরজ হয়, গোসল করে তারপরে যেন সে ওযু করে নেয়। কিন্তু এখন কথা হলো, গোসল করার পরে আমাদের আর ওযুর প্রয়োজন আছে কিনা? যদি আমি সুন্নত তরিকায় গোসল করি, তাহলে আমার আর পরবর্তীতে ওযুর কোনো প্রয়োজন নাই। আমি যখন গোসলের সুন্নত পুরাপুরিভাবে আদায় করব, গোসলের সুন্নত, গোসল যে ফরজ যেগুলো আছে, সুন্দরভাবে উত্তম নিয়মে আমি যখন কুলি করব, নাকের নরম জায়গায় পানি পৌঁছাবো, সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করব। সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করলে আমরা ওযু অবস্থায়, ওযুর মধ্যে যেই কাজগুলা করি, সমস্ত শরীর ধৌত করলে আর ওযুর কোনো কাজ বাকি থাকে কিনা? আর তো কোনো কাজই বাকি থাকে না। আপনি যখন গোসল করবেন, গোসলের শুরুতে আপনি কুলি করবেন, নাকে পানি দিবেন, এই 2টা কাজ তো ভিতরের কাজ আপনি করে নিলেন। বাকি সমস্ত শরীর তো যখন আপনি গোসল করবেন, সুন্দরভাবেই করবেন। এজন্য পরবর্তীতে নতুন করে আর ওযুর কোনো প্রয়োজন হয় না। তবে এমন কোনো জায়গায় যদি আমি গোসল করি, যেই জায়গার মধ্যে গোসল করার কারণে নিচে পানি জমে গেছে, এমন একটা জায়গায় আপনি গোসল করছেন, আবদ্ধ, এই পর্যন্ত পানি হয়ে গেছে, এটা গোসলের পানি, এটা ব্যবহৃত পানি, এই অবস্থায় আপনার আবার নতুন করে পা ধৌত করতে হবে, যদি এমন হয়। আর যদি পানি জমাট বাঁধা না থাকে, তাহলে এই অবস্থায় আর ধোয়ার কোনো প্রয়োজন নাই। এটা কেন ধৌত করতে হবে? কারণ এখানে যে পানি জমা আছে, যদিও এই পানিটা আপনি মনে করতেছেন নাপাক না, কিন্তু এই পানিটা একবার ব্যবহার হয়ে গেছে। যেই পানি একবার ব্যবহার হয়ে যায়, এই পানি দ্বারা পরবর্তীতে আবার নতুন কোনো আমল, নতুন কোনো কাজ করা যায় না। এজন্য আপনি এটা দ্বারা আর পরবর্তীতে ওযু করতে পারবেন না। গেল ওযুর মাসআলা। 4টা ফরজ ওযু কিভাবে আমরা করব। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেন, লা তুকবালু সালাতুন, পবিত্রতা ছাড়া, বিগাইরি তুহুরিন, নামাজ আল্লাহর কাছে কবুল হয় না।
যদি আপনি নামাজ সবসময় পড়েন কিন্তু অজু করেন না, অজু ঠিক নাই, এই অবস্থায় আপনার নামাজ কোনো কাজে আসবে না। এই হাদিসের শেষাংশে আরেকটা কথা বলা হয়েছে, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। আত্মসাৎকৃত মাল দ্বারা আল্লাহ রাস্তায় সদকা করলে এই সদকাও আল্লাহর কাছে কবুল হয় না। আপনি এক জায়গায় গিয়ে একটা পিস্তল ধরলেন একজনের মাথায়, গিয়ে এখান থেকে 2 কোটি টাকা বা 2 লক্ষ টাকা পাইছেন, মনে মনে চিন্তা করলেন কিছু হালাল করার জন্য 50,000 টাকা মসজিদে এতিম মিসকিন মাদ্রাসায় তাদেরকে দিয়ে দেয়, না, এটা হবে না। এই অবস্থায় যদি আপনি এই নিয়তে আত্মসাৎকৃত মাল দ্বারা আপনি দান খয়রাত করেন, সদকা করেন, এই সমস্ত মাল দ্বারা সদকা করলে আল্লাহ রাস্তায় সদকা এটা কবুল হবে না। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস ওযু সম্পর্কে, ফজিলত, ওযুর ফজিলত সম্পর্কে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا توضأ العبد المسلم بالمؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুসলমান অথবা মুমিন বান্দা ওযু করে এবং কি তার চেহারা ধৌত করে, এই পানি, চেহারার পানি যখন পড়তে থাকে শেষ পর্যন্ত চোখ দিয়া, নাযরা ইলাইহা বিআইনাইহি, এই চোখের পানি যখন পড়তে থাকে শেষ পর্যন্ত দোয়ার পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চেহারার দ্বারা অর্থাৎ চোখের দ্বারা যত ধরনের গুনাহ হয়, এই গুনাহ যখন আপনি চেহারা ধৌত করবেন, মুখমণ্ডল ধৌত করবেন, চোখের পানি যখন ঝরবে, অথবা সর্বশেষ ফুটার সাথে এই চেহারা দ্বারা যত ধরনের গুনাহ হয়েছে সমস্ত ধরনের গুনাহ এই পানির সাথে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওযুটা উত্তম ভাবে হতে হবে, চেহারাটা উত্তম ভাবে ধৌত করতে হবে। এই আমলটা যখন করবেন মনে মনে এই নিয়ত থাকে, আমার চেহারার দ্বারা যত ধরনের গুনাহ হয়েছে, আল্লাহ আমি যে ওযু করতেছি, তোমার নবীজির যে হাদিস আমি শুনলাম, এই হাদিসের আমল যেটা আছে, ফজিলত যেটা আছে, এটা আমাকে দান করো। যদি আপনি মনে মনে এই নিয়তটা আল্লাহর কাছে করেন, আশা করা যায় আল্লাহ এই নিয়তের আপনার যেটা চাওয়া আছে আল্লাহ আপনার জন্য পুরা করবেন। এরপর রাসূল বলেন, ওয়া ইযা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদিহি কুল্লু খাতিআতিন বাতাশাতহা ইয়াদাহু মাআল মা। ওয়া ইযা গাসালা ইয়াদাইহি, বান্দা যখন তার 2 হাত ধৌত করে, 2 হাতের দ্বারা যত ধরনের গুনাহ হয়েছে, কুল্লু খাতিআতিন, যত ধরনের গুনাহ হয়েছে 2 হাতের দ্বারা, সমস্ত গুনাহ যখন সে উত্তমভাবে ধৌত করে, পানির ফোঁটা যখন হাত ধৌত করার পরে পরে অথবা সর্বশেষ ফোঁটার সাথে বান্দার হাতের দ্বারা যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ওযুর পানি যখন জড়ে পড়ে, এই পানির সাথে হাতের দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ জড়ে পড়ে যায়। এজন্য ওযুটা উত্তম ভাবে হতে হবে। ওযু যদি আপনি আমি দৃঢ়স্থিরতার সাথে সুন্দরভাবে করি, তাহলে আপনার আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিসের শেষাংশে রাসূল বলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা। আরেক হাদিসের মধ্যে আছে তো, নামাজ বেহেশতের চাবি। নামাজের চাবি কি? নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজ পড়েন ঠিকই, পাক পবিত্রতার কোনো খবর নাই। আপনি নামাজ পড়েন ঠিকই, দেখা যায় আপনি পেশাব করার পরে ডিলাকুলুপ কোনো কিছু ব্যবহার করেন না, পায়খানা করার পরে এগুলা কোনো কিছু আপনি তোয়াক্কা করেন না। এই অবস্থায় পবিত্রতা তো আপনার নাই, তাহলে আপনি নামাজ পড়তেছেন। এই অবস্থায় আপনি নামাজ পড়বেন, ঠিক আছে। মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হইল পবিত্রতা। তে আপনার চাবি নাই, আপনি নামাজের ভিতরে কিভাবে প্রবেশ করবেন? এজন্য প্রিয় ভাইয়েরা, পবিত্রতা এমন একটা জিনিস, যেই জিনিসের পরে যদি আপনি যত ইবাদত করবেন, এই ইবাদতের ভিতরে মজার মধ্যে আপনি ডুবতে পারবেন, প্রবেশ করতে পারবেন। পবিত্রতা ছাড়া আপনি ইবাদতের মজা কি, ইবাদত কি, এটাই আপনার বুঝে আসবে না। এজন্য পবিত্রতা অনেক বড় জিনিস। পেশাব থেকে পবিত্রতার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, কারণ কবরের মধ্যে অধিকাংশ আযাব হয় এই পেশাব থেকে বেঁচে না থাকার কারণে। মানুষ প্রস্রাব করতেছে, বাস একটা জাড়া দিয়ে উঠে গেল, এখন কি পরবর্তীতে 1 ফুটা 2 ফুটা প্রস্রাব করে কিনা, এটা আপনার যাচাই করার দরকার আছে, দেখার দরকার আছে। এজন্য যদি এমন কারো হয়, এই কথা আমি বলি না
বা উলামায়ে কেরাম কেউই বলেন না যে ঢিলা কুলুপ ব্যবহার করা ফরজ ওয়াজিব। এমন অনেক আছে পুরুষদের ব্যাপারে প্রস্রাব করার পরে, এটা তো আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের যে লজ্জাস্থান এটা রগ দ্বারা তৈরি করেছেন। প্রস্রাব করার পরে সাথে সাথে এটা নিষ্কাশন হয় না, একটু সময় লাগে। এজন্য যদি কোনো মানুষের এমন হয় যে আমি প্রস্রাব করার পরে 30 সেকেন্ড সময় নেয়া, 20 সেকেন্ড সময় নেয়া, আমি একটু কাশি টাশি দিয়া যদি আমার এটা ক্লিয়ার হয় তারপরে আমি উঠবো, পাস করতে পারে। কোনো মানুষও যদি এইভাবে পরিষ্কার না হয়, তার পেশাব থেকে পরিষ্কার না হতে পারে, এই অবস্থায় যদি তার ডিলা ব্যবহার করার, কুলুপ ব্যবহার করার, টিস্যু নেওয়ার, মাটির দলা দ্বারা যদি পবিত্রতা অর্জন করার প্রয়োজন হয়, তাহলে এই অবস্থায় সেগুলা দ্বারা পবিত্রতা অর্জন করবে। অন্যথায় এই যে পেশাবের কারণে মানুষ দেখা যায় এই কাজগুলা থেকে বেঁচে থাকতে পারে না, তখন তার যত ইবাদত বন্দি করে নামাজ পড়ে কোনো কিছুই তো তার আদায় হয় না। এজন্য পেশাব থেকে বেঁচে থাকতে হবে। মা বোনদের ক্ষেত্রে বিশেষ করে অনেক মা বোনদেরকে দেখছি তারা আপনার নামাজের জন্য আলাদা কাপড় রাখে। এখন তো সুন্দর সুন্দর আপনার হিজাব বের হয়েছে একদম মাথা থেকে পা পর্যন্ত, কিন্তু এগুলো অনলাইনেও পাওয়া যায়, বানাইতে চাইলেও পাওয়া যায়। আবার কাউকে দেখছি এরকম আছে যে নামাজের জন্য আলাদা একটা কাপড় রাখে, বাস ভালো। যেহেতু আপনার ঘরের ভিতরে অনেক সময় কাজ করে, ছোট বাচ্চা আছে, কুলে উঠে কত কিছু যায় ঝামেলা হয়, হইতে পারে পেশাবের ছিটা। গ্রাম অঞ্চলে একটা ফতুয়া জারি আছে, দুধ পান করা শিশু তাদের প্রস্রাব না পাক না, কিন্তু এটা বুয়া, এটার কোনো অস্তিত্ব নাই। একদিনের শিশু হইলেও, 1 ঘন্টার শিশু হইলেও, দুধ পানকারী শিশু হইলেও এই শিশু যদি প্রস্রাব করে আর এই প্রস্রাব যদি আপনার কাপড়ে লাগে তাহলে এটা না পাক। এই অবস্থায় যেহেতু মা বোনরা গড়ে থাকেন, সব সময় বাচ্চা কাচ্চা যারা আছে, নাতি নাতকর ছেলে মেয়ে সবাইকে কোলে নিতে হয়, আসে দৌড়াইয়া। এই অবস্থায় যদি নামাজের সময় হয় যে আমার পরিধানে যে কাপড়টা ছিল এই কাপড়টা আমি পরিবর্তন করে নামাজের জন্য আলাদা একটা কাপড় রেখে দিলাম, এই কাপড় দ্বারা আমি সবসময় নামাজ পড়বো, এটা সবচেয়ে ভালো হয়। এই জন্য প্রিয় মায়েরা, পবিত্রতার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি ইবাদত বন্দেগী করলাম, আমি নামাজ 5 ওয়াক্ত করলাম, সবকিছু করলাম, কিন্তু আমার পবিত্রতা ঠিক নাই, আমার ওযুই ঠিক নাই, এই অবস্থায় তো আমার নামাজ হবে না। এজন্য পবিত্রতার দিকে খুব খেয়াল রাখতে হবে। মুসনদে আবি ইয়ালা একটা কিতাব আছে, এই কিতাবের 4386 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب إذا عمل أحدكم عملا أن يتقنه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যখন তোমাদের মধ্যে কেউ আমল করে, আইয়ুতকিনা, আমলটা যখন ইয়াকিনের সহিত সুন্দরভাবে করে। আপনি ওযু করলেন, আপনার ইয়াকিন আছে এই জিনিসটা যে আমার ওযুটা সুন্দরভাবে হয়েছে, আমি সুন্দরভাবে করছি, কিন্তু এমন তাড়াহুড়া করে করলেন আপনারই ইয়াকিন নাই যে হইল কিনা, এরকম একটা সন্দেহের মধ্যে আপনি আছেন। এজন্য রাসূল বলেন আল্লাহ বান্দা এই আমলটা, আল্লাহ বান্দার এই আমল সবচেয়ে পছন্দ করেন যে আমল বান্দা ইয়াকিনের সহিত এবং কি গুরুত্ব সহকারে যে আমলটা বান্দা করে, এটাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ এটাকে ভালোবাসেন। আমলে যেন সুন্দর হয়, নবীজির এটা নির্দেশ, আমল যেন আপনার সুন্দর হয়, আপনি যে আমলটাই করবেন এটা যেন সুন্দরভাবে হয়। বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুমতা ইলা সলাতি ফাসবিগিল উযুআ, ইযা কুমতা ইলা সলাত, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করবে, ফাসবিগিল উযুআ, ওযুটাকে পরিপূর্ণভাবে সুন্দর রূপে তোমরা ওযু করো। যদি তোমরা ওযু সুন্দরভাবে না করো তাহলে নামাজ তো পড়বা ঠিকই, কিন্তু নামাজের ভিতরে তো তুমি প্রবেশ করতে পারবা না, আর নামাজ তো তোমার হবে না। এজন্য রাসূল বলেন তোমরা ওযুটাকে সুন্দরভাবে পরিপূর্ণ রূপে করো। তাড়াতাড়ি কেমনে ওযু করা যায়, মানে এই একটা বিষয় আছে। নামাজের 1 রাকাত আছে, স্পিকারে নামাজ শোনা যাইতেছে, ইমাম সাহেব শুরু করে দিয়েছেন, আপনি পিছন থেকে দৌড়ায় আসতেছেন, তাড়াহুড়া করে আপনি ওযু করলেন। এই তাড়াহুড়া করে ওযু করার পরিণামটা কি, হাদিস থেকে এটা জানবো। বুখারী শরীফের 60 নম্বর হাদিস। قال تخلف عنا النبي صلى الله عليه وسلم, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, تخلف عنا النبي صلى الله عليه وسلم في سفرة سافرناها, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম, এক জায়গায় ভ্রমণে গেলাম। ঘটনাক্রমে আমরা আল্লাহ রাসূল থেকে আগে বেড়ে গেলাম। এই সাহাবাদের দল যারা আল্লাহ রাসূল থেকে অগ্রভাগ আগে চলে গেছেন, তখন ফাআদরাকনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক পর্যায়ে পেয়ে গেলেন। আর এই সময় আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে।
তো যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে আগে বেড়ে গেলেন, তখন আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। এই অবস্থায় ওনারা সিদ্ধান্ত নিলেন মনে মনে যে আমরা ওযু করে নেই, রসুলও আমাদেরকে এসে পেয়ে যাবেন, আমরা যেহেতু আগে আসছি, বাস আমাদেরকে এসে উনি ধরে ফেলবেন। ওনারা ওযু করতেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআদরাকানা তাদেরকে ধরে ফেললেন। এরপরে ওয়াকাদ আরহাকাতনা সলাতু ওয়া নাহনু নাতাওয়াজ্জাউ ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা ফানাদা বিআলা সাউতি। যখন ওনারা ওযু করতেছেন, আল্লাহ রাসূল ধরে ফেললেন, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। ওয়া নাহনু নাতাওয়াজ্জাউ আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমরা ওযু করে ফেলি। ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা তখন ওনার পায়ের যে টাকনু আছে এগুলা গুড়ালি দৌড় করতেছেন। গুড়ালি যখন দৌড় করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দূর থেকে তাদেরকে দেখতেছেন, দোয়া হয় নাই, তাড়াহুড়া করতেছে, তো আসরের নামাজের সময় চলে যাচ্ছে। পায়ের গুড়ালি টাকনু এই জায়গাটার মধ্যে কিন্তু একটু ভিতরে ঢুকানো আছে। এই জায়গাটার মধ্যে অনেক সময় মানুষের পা শুকনা থাকে, ওযু করে চলে আসে, পিছন থেকে দেখা যায়। বিশেষ করে এখানে অনেক সময় মানুষের ওযু তাড়াহুড়া করে করার কারণে, হাত দিয়ে স্পর্শ না করার কারণে এই জায়গার মধ্যে আপনার একটু শুকনা থেকে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা বলেন, ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা আমরা আমাদের পা দৌত করতেছিলাম, দেখা যায় এখানে শুকনা রয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দূর থেকে ফানাদা বিআলা সাউতিহি একটু দূর থেকে জোরে আওয়াজ দিলেন, ও সাহাবায়ে কেরাম, এভাবে জোরে একটা আওয়াজ দিলেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার। হাদিসের মধ্যে আসছে মাররাতাইনি আও সালাসান ওয়াইলুন লিল আকাবি মিনান নার। এই শব্দটা আল্লাহ রাসূল 2 বার অথবা 3 বার বলছেন। এটা আওয়াজ দিয়ে জোরে বলছেন এই কারণে, সাহাবারা যে দৌত করতেছেন তাড়াহুড়া করে, এখানে দেখা যাচ্ছে দোয়া হচ্ছে না, এখানে একটু শুকনা জায়গা দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল দেখতেছেন, কাছে যখন চলে আসছেন তখন জোরে আওয়াজ দিয়ে, যাতে সবাই শুনতে পায়, রাসূল জোরে আওয়াজ দিয়ে বললেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ধ্বংস তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য, লিল আল আকাব যারা পায়ের গোড়ালি সুন্দরভাবে ধৌত করে না, মিনান নার এগুলা জাহান্নামে যাবে, ওয়াইলুন তাদের জন্য ধ্বংস। এজন্য প্রিয় ভাইয়েরা, ওযু যখন আমরা করব, বিশেষ করে মানুষের পায়ের গোড়ালির মধ্যে এই জিনিসটা শুকনা অনেক সময় থেকে যায়, এজন্য আমরা হাত লাগাবো। আমরা হাত দিয়ে যদি দৌত করি তাহলে এই অবস্থায় এখানে শুকনা থাকার সম্ভাবনা কম থাকে। এটার জন্য কি পানি অপচয় করা যাবে? পানি অপচয় করা যাবে না, এটাও হাদিসের মধ্যে আসছে। ইবনে মাজাহ শরীফের 425 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাঈদিন ওয়া হুয়া ইয়াতাওয়াজ্জাউ ফাকালা মা হাদা সারাফু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ দিয়ে যাইতেছিলেন, ওয়া হুয়া ইয়াতাওয়াজ্জাউ তিনি ওযু করতেছিলেন। ফাকালা মা হাদা সারাফু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাঈদ, মা হাদা সারাফু ওযুর মধ্যে আবার ইসরাফ কেন? তখন সাহাবী বলে, আফিল উযু ইসরাফুন, ইয়া রাসূলুল্লাহ ওযুর মধ্যেও কি ইসরাফ আছে, অপচয় আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাম, ওযুর মধ্যে অপচয় আছে। ওয়া ইন কুনতা আলা নাহরিন জার, তুমি যদি এমন জায়গার মধ্যে ওযু করো, প্রবাহিত সমুদ্রের মধ্যে ওযু করতেছ, সমুদ্রের মধ্যে কি পানির কোনো অপচয় হবে? পানি কোনো শেষ হবে? পানি কি ফুরাইবে? সমুদ্রের মধ্যে যদি আপনি ওযু করেন, এরপরেও রাসূল বলেন, তুমি যদি প্রবাহিত একটা নদীর মধ্যে, সমুদ্রের মধ্যেও যদি ওযু করো, এরপরেও এটার মধ্যে ইসরাফ করা যাবে না। যে আপনি কি করতেছেন, দইতেছেন একটা 10 বার করে দইতেছেন, এটাকে আপনি 10 বার, পানির তো সমস্যা নাই, মুখ দইতেছেন 10 বার করে, পানি শুধুমাত্র ডালতেছেন। এই অবস্থায় রাসূল বলেন যে না, সমুদ্রের মধ্যেও যদি তুমি ওযু করো, সমুদ্রের মধ্যেও, প্রবাহিত সমুদ্র, নদীর মধ্যে, এরপরেও পানির অপচয় করা যাবে না। এজন্য আমরা যারা ট্যাপ, পানির নলকার মধ্যে ওযু করি, আমাদের অজান্তেই অনেক সময় অপচয় হয়ে যায়। কিছু মানুষ তো আছে, দেখা যায় ওযু করার পাশে বসলে এমন বাড়াইয়া টেপ সারে যে আপনার সমস্ত শরীরে ছিটা আসছে, যেটা বুঝেই না যে আমার পাশে আরেকজন ওযু করতেছে, বললেও কমাইতে চায় না। আর এমন কিছু মানুষ আছে, তাদেরকে বলাও যায় না, চেহারার দিকে তাকায়, আমার চেয়ে বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, সম্মানী মানুষ, বলতেও নিজের বিবেকের কাছে বাধা দেয়। এজন্য প্রিয় ভাইয়েরা,
বাসা বাড়িতে যারা ওযু করব আমাদের জন্য উচিত একটা মগের মধ্যে পানি নিলে এক মগ পানি দ্বারা একবার না দুইবার ওযু করতে পারবেন। আপনি সুন্দর করে ওযু করেন। এক মগ পানি দ্বারা যদি আপনি চান একদম বিশুদ্ধভাবে পানির অপচয় না করে একবার না দুইবার ওযু করতে পারবেন, আপনি একবারই করে নিন। এজন্য পানির অপচয় করার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আরেকটি চমৎকার হাদিস, ওযু করার পরে যদি আপনি আমি চাই তাহলে জান্নাতের 8টা দরজা আপনি আমি চাইলেই খুলতে পারবো। সুবহানাল্লাহ, এই ক্ষমতা আপনাকে আমাকে দেওয়া হয়েছে। ওযু করার পরে যদি আপনি আমি চাই তাহলে জান্নাতের 8টা দরজা যখনই ওযু করব চাইলে তখনই আপনি আমি খুলতে পারবো। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 441 নম্বর হাদিস, মিশকাত শরীফের 268 নম্বর হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فليبلغ أو فيسبغ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা ওযু করবে ফালইউবলিগু আও ফায়ুসবিগুল ওযুআ, সে ওযু যেন পরিপূর্ণভাবে করে, উত্তম রূপে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, ওযু করার পরে সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার কোন বর্ণনায় আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ এক কথায় কালিমায়ে শাহাদাত। কেউ যদি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, এই মানুষটা জান্নাতের যে 8টা দরজা আছে, যে দরজা সে খুলতে চায় এটা সে খুলতে পারবে, যেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে চায় সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, জান্নাতের যে 8টা দরজা আছে এই 8টা দরজার যে কোনো দরজা সে খুলতে পারে, প্রত্যেকটা দরজায় সে খুলতে পারে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, যে দরজা দিয়ে চাইবে সে দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য এটা অত কঠিন কোনো কাজ না। আপনি আমি যদি প্রত্যেক ওযুর পরে নেই তাহলে আপনার আমার অভ্যাস এটা পরিণত হয়ে যাবে। ওযু যখন আপনি শেষ করবেন অটোমেটিক দেখবেন আপনার জবান থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অটোমেটিক বের হয়ে আসতেছে। এজন্য প্রিয় ভাইরা, এই আমলটা আমরা করব। কালিমায়ে শাহাদাত পারে না এমন মানুষ খুব কমই আছে, হয়তোবা আমাদের জানা নাই এজন্য আমরা আমল করি না। কালিমায়ে শাহাদাত ইনশাআল্লাহ আমরা পাঠ করব। আরেকটি চমৎকার হাদিস, ওযু করার পরে আপনি আমি আর জন্য উচিত হলো মসজিদে আসি বা না আসি, যদি আমি বাসায়ও থাকি চাইলে এই নামাজটা আপনি পড়তে পারেন। কিন্তু এই যে ওযুর যে নামাজটা আছে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ বলে, কি নামাজ বলে? ওযুর পরবর্তী আমরা মসজিদে ঢোকার পরে যে নামাজটা পড়ব, মসজিদে যখন আমরা প্রবেশ করব, রাত্র হোক আর দিনে হোক যে কোনো সময় মসজিদে আসলে তাহিয়াতুল মসজিদ পড়ে। আর ওযুর পরে যেটা পড়ে এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এই যে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ, এই নামাজের অনেক ফজিলত আছে, এটা কিন্তু আমরা পড়ি না। তাহিয়াতুল মসজিদ দুখুলুল মসজিদ যেটা আছে এটাও পড়ি না। এই হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। এই নামাজ পড়ার কারণে উনার এমন মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জান্নাত থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার আওয়াজের শব্দ পাইছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, লিবিলালিন ইনদা সালাতিল ফজর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া বিলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতুহু ফিল ইসলাম, তুমি মুসলমান হওয়ার পরে এমন কি আমল করছো যে আমলটা আমাকে বলো, তোমার কাছে এই জিনিসটা জানতে চাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আমার কাছ থেকে কি জানবেন আপনি, যে তুমি এই আমলটার কথা বলো, এমন কি আমল তুমি করো যেটার আওয়াজ আমি ফা ইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ,
যে আমলের বরকত আমি জান্নাত থেকে, যে আমলের বরকতে, যে আমলের কারণে আমি জান্নাত থেকে তোমার জুতার আওয়াজে শব্দ শুনতে পাইলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো আমল আমার জানা নাই যে আমলটা আমি করি, তবে আমার একটা আমলের ব্যাপারে জানা আছে। আমি দিনে হোক রাত্রে হোক যখনই আমি ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি, এটা হলো আমার ইবাদত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, এটাই আল্লাহর কাছে তোমার এত মর্যাদার অধিকারী হয়েছে, এটাই আল্লাহর কাছে এত বেশি গ্রান্টেড হয়েছে। এজন্য প্রিয় ভাইরা, তাহিয়াতুল ওযু ইনশাআল্লাহ পড়ব। আর মসজিদে আসার পরে দুখুলুল মসজিদ যেটা আছে, তাহিয়াতুল মসজিদ, যদি সময় 2 মিনিট থাকে 3 মিনিট থাকে, মসজিদে আসছেন, জামাতের সময় বাকি আছে, এই অবস্থায় নামাজটা পড়ব 2 রাকাত। যদি দেখেন যে আপনার 4 মিনিট আছে, 5 মিনিট আছে, জোহরের নামাজের আগে আসছেন, এই অবস্থায় 4 রাকাত সুন্নত পড়তে হবে। যদি আপনি এটা পড়েন, তাহলেও মুফতিয়ানে কেরাম যারা আছেন, ফকি যারা আছেন, তাদের মতে এই মানুষটা তো নামাজ পড়ে তারপরে বসছে, আগে বসে নাই। আমাদের দেশে, আমাদের সমাজে বিশেষ করে মানুষ মসজিদে এসেই বসে যায়, মসজিদে আসলো আর বসলো, আর কোনো কাজ নাই। এটা মসজিদের যে হক যেটা, সেটা আদায় হয় নাই। আপনি যখন মসজিদে আসবেন, যদি আপনার হাতে সময় 2 মিনিট থাকে, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়ে দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, একই 2 জিনিস, 2টা নাম আর কি, এটা আপনি পরে তারপরে আপনি বসবেন। এটা হলো আপনার জন্য আমার জন্য উচিত। ইনশাআল্লাহ এই আমলটা আমরা ইনশাআল্লাহ এখন থেকে করব। এরপরে যখন মসজিদে আসবো, আসার পরে ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মসজিদে প্রবেশ করব, প্রত্যেকটা মসজিদের দরজার সামনে আমি প্রায়ই দেখছি লেখা আছে মসজিদে প্রবেশ করার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, কিন্তু এরপরেও আমরা হতভাগা, আমরা পড়ি না। এই দোয়াটার অর্থটা কি যদি আমি তাকাই এই দোয়ার অর্থের দিকে, তাহলে দেখবেন আপনি কি সুন্দর অর্থ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ, আমার জন্য তোমার ঘরের রহমতের দরজা খুলে দাও। আবওয়াবা রাহমাতিক, এই যে তোমার ঘরে আমি প্রবেশ করতেছি, আল্লাহুম্মা ইফতাহলি, আমার জন্য খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, রহমতের যে দরজা আছে তোমার, এই দরজাগুলো আমার জন্য খুলে দাও। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন আর এই দোয়াটা যদি আপনি পড়েন আর এই নিয়ত যদি করেন যে আল্লাহ, আমার জন্য তোমার সমস্ত রহমতের দরজা খুলে দাও, এই কথা যদি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় আর এটা কবুল হয়ে যায়, তাহলে আপনি কি মনে করেন? এজন্য প্রিয় ভাইয়েরা, মসজিদে আসার সময় প্রায় মসজিদে লেখা আছে, অধিকাংশ মসজিদে দরজার সামনে বা প্রবেশ করার সময় লেখা থাকে আল্লাহুম্মা ইফতাহলি, আরবিতেও লেখা থাকে, বাংলায়ও লেখা থাকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ইনশাআল্লাহ আমরা এই দোয়াটা পড়ব। তবে মসজিদে ঢোকার কয়েকটা আদব আছে, এর মধ্যে এভাবে বিজ্ঞ আলেম যারা আছেন তারা বলেন, এই দোয়াটা পড়া, যখন আমি মসজিদে প্রবেশ করব তখন ডান পা দিয়ে প্রবেশ করব, ঠিক আছে তো? ডান পা দিয়ে প্রবেশ করব। যখন বের হব বাম পা দিয়ে বের হব, কারণ এটা তো রহমতের জায়গা, আল্লাহর ঘর। আমি ডান জিনিস, যেহেতু ডানের মধ্যে বরকত আছে, বাম পায়ের তুলনায় ডান পায়ের সম্মান বেশি, বাম হাতের তুলনায় ডান হাতের সম্মান বেশি। যেহেতু জায়গাটা পবিত্র, আমি যখন আগে আসব তখন ডান পা দিব, যখন আমি বের হব আমার সম্মানী জিনিসটা যেন অসম্মানের তুলনায় পরে বের হয়, এজন্য ঘোষণা হলো, এজন্য নির্দেশ হলো, আপনি যখন প্রবেশ করবেন ডান পা দিয়ে প্রবেশ করবেন, যখন বের হবেন তখন বাম পা দিয়ে বের হবেন। কিন্তু বাথরুমে যখন আমরা যাই, এটা তো সম্মানের জায়গা না, এটার মধ্যে খবিস জিন্নাত, পুরুষ জিন্নাত, মহিলা জিন্নাত এগুলোর মধ্যে থাকে। জিন জিন্নাত খবিস যেগুলো আছে, এগুলা যেহেতু থাকে, এজন্য বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন বাথরুমে প্রবেশ করবেন, প্রবেশ করার আগে এই দোয়াটা পরে তারপরে আপনি বাথরুমে যাবেন, তখন এই যে খবিস জাতীয় যেগুলো আছে এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাথরুমে যখন যাবেন উল্টা আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন, যখন আপনি বের হবেন তখন আগে ডান পা দিয়ে বের হবেন। মসজিদে যখন আসবেন ডান পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বের হবেন। এজন্য প্রিয় ভাইরা, বিসমিল্লাহ বলা, যখন মসজিদে প্রবেশ করব বিসমিল্লাহ বলা, ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদে আসার কয়েকটা আদবের মধ্যে একটা হলো ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ বলে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা, আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়া, আর আপনার এই দোয়াটা পড়া। তো আমরা যখন ডান পা দিয়ে প্রবেশ করব, বাস একটা আদব আমাদের অটোমেটিক হয়ে গেল।
আরেকটা কাজ হলো ইতিকাফের নিয়ত করা মনে মনে। বাকি বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, এই তিনটা একসাথে এভাবে করা যায়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাস দুরূদ হয়ে গেল, বিসমিল্লাহ হয়ে গেল, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, তিনটা একসাথে হয়ে গেল। যখন বের হব বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাস। এজন্য প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ আমরা ওযুর যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটার প্রতি খুবই গুরুত্ব দিব, যত্ন সহকারে ওযু করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।